বাংলাদেশের ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ইন্টারেস্টেড চীন, কিন্তু এইটা আবার কিভাবে পসিবল? ময়লার দ্বারা কতটুকু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এবং এর ফলে কি ভারতের উপরে বিদ্যুৎ আমদানি নিয়ে ডিপেন্ডেন্সি কমবে বাংলাদেশের? এবং এটা কার্যকর করতে চ্যালেঞ্জ কি কি রয়েছে? চলুন প্রতিটা বিষয়ই এক এক করে বলা যাক। রিসেন্টলি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়া ওয়েন জানান, চীন বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী। কিন্তু এই বজ্র দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব? বলছি, এটা হচ্ছে ওয়েস্ট টু ইলেকট্রিসিটি। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহরের কঠিন বর্জ্য যেমন খাদ্য বর্জ্য, প্লাস্টিক, কাগজ, কাঠ ইত্যাদি ইউজ করে কয়েকটা উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। যেমন বর্জ্য পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়, যা দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন চালানো হয় এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। এটি সবচেয়ে কমন পদ্ধতি। এছাড়া বর্জ্যকে উচ্চ তাপমাত্রায় গরম করে সিনথেটিক গ্যাস বা সিন গ্যাস তৈরি করা হয়, যা পরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। ল্যান্ডফিল্ড অর্থাৎ ময়লার ভাগাড়ে বর্জ্য পচানোর ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। 2023 সাল পর্যন্ত চীনে প্রায় 500টি WTE প্লান্ট রয়েছে, যা প্রতিদিন 6 লাখ টনের বেশি বর্জ্য প্রক্রিয়াকরণ করতে পারে। এই প্লান্টগুলো বছরে প্রায় 100 বিলিয়ন কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করে। চীনের সেনজেনে অবস্থিত বিশ্বের বৃহত্তম WTE প্লান্ট প্রতিদিন 5000 টন বজ্র প্রক্রিয়া করে এবং প্রতি বছর 550 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা 1 লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারে। এখন এই প্রক্রিয়া অ্যাপ্লাই করলে বাংলাদেশ কতটা লাভবান হবে? বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা বাড়ছে এবং 2023 সালের হিসেবে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 25,000 মেগাওয়াট, তবে বাংলাদেশের চাহিদা প্রায় 30,000 মেগাওয়াট। WTE প্রকল্প এই চাহিদার ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, যদি ঢাকার শহরে প্রতিদিন 7,000 টন বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তবে প্রায় 3,500 থেকে 4,900 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ প্রতিদিন পাওয়া সম্ভব, যা লক্ষাধিক পরিবারের চাহিদা মেটাতে পারে। যার অর্থ হচ্ছে ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানির ডিপেন্ডেন্সি কমবে, কারণ আদানি পাওয়ার থেকে বাংলাদেশ 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে, যা বাংলাদেশের মোট চাহিদার 9%। এছাড়া বাংলাদেশের বজ্র ব্যবস্থাপনায় একটি বড় সমস্যা, ঢাকার শহরে প্রতিদিন 7,000 থেকে 8,000 টন বর্জ্য উৎপন্ন হয়, যার বেশিরভাগই ল্যান্ডফিলে জমা হয়, অর্থাৎ খোলা জায়গায় ফেলা হয়। এটি পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি। WTE প্লান্ট বজ্রের পরিমাণ 80 থেকে 90% কমাতে পারে। এখন এগুলোর ক্ষেত্রে চ্যালেঞ্জেসগুলোর মধ্যে বড় চ্যালেঞ্জ দুটো হচ্ছে, একটা, অনেক অর্থ ইনভেস্ট করতে হবে, যেটা হয়তোবা চীনের কারণে ম্যানেজ হয়ে যেতে পারে, কিন্তু জনের সচেতনতা তৈরি করা অনেক কঠিন চ্যালেঞ্জ হবে, কারণ এই প্রকল্প বাস্তবায়নের কাজ স্মুথলি করতে হলে ময়লা ভাগ করার ব্যবস্থা করা প্রয়োজন। আমাদের সমস্যা হচ্ছে আমরা খাবার, কাগজ, প্লাস্টিক, রাসায়নিক বস্তু, ব্যাটারি সব এক জায়গায় ফেলে দেই, কিন্তু এগুলো একত্রে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন পসিবল নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য জৈব ময়লা বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি এই ময়লা আলাদা করে রাখার বিষয়ে অভ্যস্ত না হই, কিংবা সরকার যদি কোনো ধরনের ইফেক্টিভ পদক্ষেপ না নিতে পারে, তাহলে এখানে আমাদেরকে অনেক ঝামেলায় পোহাতে হবে। তো সরকারের উদ্যোগের পাশাপাশি আমাদের নিজেদেরকেও সোচ্চার হতে হবে। কেবলমাত্র তাহলেই নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে ভারতের উপর থেকে আমাদের ডিপেন্ডেন্সি কমাতে পারবো। ময়লার দ্বারা বিদ্যুৎ উৎপাদনের এই বিষয়টা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।